আমি জানি অনেক ভিডিও আছে, ফেসবুকে বলো তুমি, ইউটিউবে বলো, যেখানেই বলো না কেন, বাট স্পেশালি তুমি আমার এই ভিডিওটা দেখবে, কারণ এখানে তুমি ছোট ছোট অনেক রকমের ইনফরমেশন পেতে থাকবে। আর এটা এমন নয় যে জাস্ট আমি এখানে মেকআপ করব, তোমাদেরকে ট্রান্সলেশন দেখাবো, বাস, দ্যাটস ইট। পুরো ফুল তোমাকে আমি নলেজটা এখানে দিচ্ছি। আর আজকে যে ভিডিওটা হবে সেটা কিন্তু মানে জাস্ট নর্মাল মেকআপের উপরে হবে না, ফুল যে আমাদের বেস টু বেস যে মেকআপটা হয় সেটাই কিন্তু হবে। তার জন্য কিন্তু সবার আগে যেটা করতে হবে তা হচ্ছে স্কিনকে প্রেপ করতে হবে, যেটা হচ্ছে ক্লেনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং। তো এখানে আমি মোটামুটি ক্লিন করে চলে এসেছি ফেসকে, এবং এর উপরে কিন্তু একটা ময়শ্চারাইজার লাগাবো এবং স্টার্ট করবো মেকআপ প্রসেসটা। আর আমি কোনো কথা বলবো না, এবার তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখানে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। আর ময়শ্চারাইজার যখনই তোমরা লাগাবে অবশ্যই কিন্তু গলাটাকে কিন্তু লাগাতে একদম ভুলবে না, কারণ আমাদের মধ্যে অনেকেই আছে শুধু মুখটুকু করলো আর গলাটাকে ছেড়ে দিল, তো তাহলে কিন্তু একদমই হবে না, আমি আগেই বলে দিচ্ছি। কারণ মুখটা তোমার এত ব্রাইট লাগবে, গর্জিয়াস লাগবে, আর সেখানে ধরো গলাটা যদি কালো লাগে, ফেড লাগে, বাজে লাগে, আন্ডার স্কিন টোন অন্যরকম লাগে, তাহলে তো একদম মেকআপটা মানে কি বলবো আর, কিছুই বলার নেই। যাই হোক, এই ভিডিওটা একটু বড় হতে পারে, ঠিক আছে? ভেবেছিলাম ছোটর মধ্যে করবো, কিন্তু ছোটর মধ্যে করলে তোমাদের সাথে আমি গল্পটা করবো কি করে, সেটা তো আর করা যাবে না। তো চলো, এখানে আমি লাগিয়ে নিয়েছি ময়শ্চারাইজার হিসেবে কিন্তু ল্যাকটা ক্যালামাইন। এবার তোমার যেটা স্কিনে শুট করে তার উপরে তুমি নিতে পারো, এবং প্রফেশনাল অনেক কিছু রয়েছে, সেগুলো তোমরা যদি বলো তাহলে আমি সাজেস্ট করতে পারি। তো লেটস সি। তো নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাইম করে নিতে হবে। তো প্রাইমার হিসেবে আমি এখানে ইউজ করছি হচ্ছে কালার বারের এটা, এটা তো এটার বডির উপরে যেও না, এত ইউজ হয় এটা আমি আর কি বলবো। আচ্ছা, তোমাদের কারোর যদি পোর্স বেশি থাকে, ঠিক আছে, তার জন্য তোমরা কিন্তু ইউজ করতে পারবে পিএসসির এই যে তোমার প্রাইমারটা রয়েছে, এটা এটা কিন্তু খুব ভালো, ভীষণ ভালো। তো চলো, আমি তো আজকে এটা ইউজ করছি, সেটা হলো কালার বারের। একদম অল্প অ্যামাউন্ট লাগে, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে অনেকখানি নিতে হবে, নিয়ে লাগাতে হবে, জাস্ট হালকাটা বেস ক্রিয়েট করব যাতে পোর্স গুলো ভরে যায়, এবং আমার স্কিনটাতে যাতে বেশি ক্ষতি না হয়। ক্ষতি না হয় বলতে দেখো, যত তুমি কস্টলি প্রোডাক্টই ইউজ করো না কেন, স্কিন তো সেটাকে অ্যাবজর্ব করে। সুতরাং যদি অ্যাবজর্ব করে, সেগুলো তো ওর মধ্যে প্রচুর রকমের কেমিক্যাল রয়েছে, ঠিক আছে। আমি কোনো মিথ্যে কথা বলবো না যে তুমি খুব দামি একটা আহ জিনিস ইউজ করো এবং সেটা তোমাকে কোনো রকম ক্ষতি করবেই। অ্যাকচুয়ালি কেমিক্যালের যে ডিফারেন্সটা থাকে সেটাই হয়। চিপ যে কোম্পানিগুলো আছে ওরা একটু হার্শ কেমিক্যাল ইউজ করে, আর যাদের একটু কস্টলি তারা হার্শ কেমিক্যালটা ইউজ করে না, আলটিমেটলি কেমিক্যালটা ইউজ করে। সুতরাং প্রাইমারটা কিন্তু অবশ্যই জরুরি। আর প্রাইমারটা দিলে আরো কি হয় জানো, প্রাইমারটা দিলে তোমার স্কিনটাকে অনেক ইভেন টোন লাগবে যখন তুমি মেকআপটা করে নেবে, এবং মেকআপটাকে অনেকটা লং লাস্টিংও করাবে, অক্সিডাইজড করার থেকে আটকাবে, এর অনেক গুণ। তাহলে চলো, এবার নেক্সট যেটা করতে হবে কালার কারেকশন, ঠিক আছে। কালার কারেকশনে তুমি যেটা করতে পারো, আমার দেখেছো এখানে হালকা হালকা ডার্ক সার্কেল রয়েছে এবং এখানে পিগমেন্টেশন গুলো রয়েছে। তো সবার আগে আমি কিন্তু এগুলোকে হাইড করে নেব। তো এখানে কিন্তু আমার স্কিনটাকে কিন্তু প্রেপ করা হয়ে গেছে, এবার কিন্তু কালার কারেকশনের টাইম। তাহলে চলো কালারটা কারেক্ট করে নিই। তো আমার এখানে কিন্তু খুব বেশি পিগমেন্ট নেই, তাই জন্য কিন্তু আমি ইউজ করব হচ্ছে একটা আমার স্কিন টোন থেকে আরো 1 কি 2 শেড একটুখানি ডার্কার একটা কনসিলার, ঠিক আছে। এবার তোমরা ইউজ করবে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বুঝেছো। যদি খুবই কালো পিগমেন্ট থাকে, মানে ধরো অনেকটাই ডার্ক তোমার পিগমেন্টেশন গুলো, তাহলে কিন্তু অবশ্যই তার উপরে অরেঞ্জ কারেক্টর যেটা রয়েছে সেটাকে, অরেঞ্জ বলতে এই শেডটা, এই অরেঞ্জ কারেক্টরটা ইউজ করবে। আফটার দ্যাট তুমি কিন্তু ফাউন্ডেশন স্টার্ট করবে। তো চলো, আগে আমি এগুলো কারেক্ট করে নিই, ঠিক আছে। দেখো আমার স্কিনের থেকে কিন্তু ডার্ক শেড আছে, ঠিক আছে। লিডটাতেও দিয়ে নিচ্ছি, কারণ আমার একটু ডার্ক সার্কেলের প্রবলেম আছে, তাই
খুব যে বেশি করে দিতে হবে, যত প্রোডাক্ট আছে সব দিয়ে দেব, ওরকম করার কোনো দরকার নেই। ঠিক আছে? আর সব থেকে টাফ যেন কি ব্লেন্ডিংটা। সো এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। একটু ডার্ক ডার্ক লাগবে, বাট ঘাবড়াবে না, কারণ এই ডার্ক শেডটাই পরে যখন ইভেন টোন করবো তখন এটা একদম মিলিয়ে যাবে। তো সামটাইমস আমি না একটু আমার যে ব্লেন্ডারটা আছে এটা দিয়ে আমি আর অর্ধেক কাজ সেরে ফেলি। তো এখানেও একটু পিগমেন্টেশন রয়েছে, দেখতে পাচ্ছ যেটা, সেটা আমি এদিকটাতে ভরাট করে দিচ্ছি। এই মুহূর্তে একটু অন্যরকম লাগলেও তাকে প্রসেসটাকে ট্রাস্ট করতে হবে। মেকআপের নিয়ম হচ্ছে প্রসেসটাকে ফুললি ট্রাস্ট করতে হবে। ঠিক আছে? প্রথমে কিন্তু আমরা ইউজ করি হচ্ছে যত আমাদের ক্রিম প্রোডাক্ট রয়েছে সেগুলোকে। তো যেরকম আমি এখানে কালার কারেক্ট করেছি এবং স্কিন টোনটাকে এবার আস্তে আস্তে আমার নিজস্ব টোনের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে? সো যথারীতি এখানে কিন্তু আমার দেখো যে কালার কারেকশনের ব্যাপারটা ছিল মোটামুটি এখানে আমার ডান। এইবার আমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ফাউন্ডেশনটা, কিন্তু তার আগে আমি আইব্রোটা একবার করে নিই। ওকে? সো এখানে কিন্তু আমি আই ম্যাজিকের যে আইব্রো পমেটটা রয়েছে সেটা ইউজ করব। সো এখানে আমার আইব্রোটা ডান হয়ে গেছে। আর এই আইব্রোটার কিন্তু একটা মানে মেন একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে তোমার আইব্রোটা যতটা সুন্দর হবে তোমার লুকটা কিন্তু ততটাই সুন্দর লাগবে দেখতে। কেউ কেউ প্রেফার করে একটু সরুর মধ্যে, কিন্তু আমার জেনারেলি একটু থিক আইব্রো ভালো লাগে। তা আমি একটুখানি থিক আইব্রো করেছি, এটাতে কিন্তু লুকটা অনেকটাই ইয়ঙ্গার আসে। তো অবশ্যই কিন্তু তোমরা এই ট্রিকটা ইউজ করতে পারো। আর আইব্রো করার সময় কিন্তু এই যে সামনের এই পার্টটা আছে এটাকে কিন্তু একদম ডার্ক করবে না, তাহলেই কিন্তু একদম আনন্যাচারাল লাগবে দেখতে, মনে হবে তুমি একটা ফলস একটা আইব্রো লাগিয়েছো, অনেকটা ঠিক শিনচানের মতো আইব্রো লাগবে। তো ন্যাচারাল রাখার জন্য কিন্তু তোমাকে সামনের এই পার্টটা কিন্তু ছেড়ে দিতে হবে, এই যে এই দিকের পার্টটা। ঠিক আছে? সো এখানে আমি একটা ট্রিক করি, সেটা হচ্ছে যাতে আমার বেশি কস্টলি যে ফাউন্ডেশন গুলো রয়েছে সেগুলো যাতে তাড়াতাড়ি না শেষ হয়ে যায়, তার একটা ট্রিক। সেটা কি? সেটা হচ্ছে আমি এখানে একটা মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জের একটা ফাউন্ডেশন ইউজ করবো। আমি এখানে ইউজ করছি হচ্ছে ডেলি ফরএভার 52 এর যে প্রফেশনাল যে ফাউন্ডেশন রয়েছে কিট সেটা। আচ্ছা, আমার শেডটা কিন্তু মানে তোমার বেজটা আমি নিই, তো বেজে থেকে একটা শেড টোন ডাউন, এর এক্সাক্ট শেড নাম্বারটা হচ্ছে 006। এটা আমার স্কিনে একটু ডার্ক, বাট আমি এটাকে ইউজ করি আমার বেসটার জন্য। আর তারপরে আমি হাইলাইট করার জন্য লাইট কালারের ফাউন্ডেশন ইউজ করি, মানে দুটো ফাউন্ডেশন ইউজ করি। তো সবার আগে কিন্তু একটু হাতের পেছনে আমার ফাউন্ডেশন, এবং এটাকে আমি কি করি হালকা একটু ব্লেন্ড করে মানে ছড়িয়ে নিই। এতে কি হয় তাড়াতাড়ি কভারেজটা হয়ে যায়। আর বাদ বাকিটা আমি আমার এই কুশনেই লাগাচ্ছি, ডাইরেক্ট ফেসে লাগাচ্ছি না। ঠিক আছে? ড্যাব করে নিলাম। এবার ফুল ফেসটার উপরে কিন্তু আমাকে এটা অ্যাপ্লাই করতে হবে। সো ঠিক আছে, এটা কিন্তু কভারেজটা কিন্তু দুর্ধর্ষ, মানে এত ভালো। যারা তোমরা ইউজ করছো তারা তো জানোই, কিন্তু যারা চাচ্ছ একটা ফাউন্ডেশন নিতে যে তুমি সবসময় ইউজ করতে পারবে, ইভেন তুমি যদি প্রফেশনালি কাজ করতে চাও সেখানেও তুমি এটা ইউজ করতে পারবে, সেটা হচ্ছে ফরএভার 52 এর এই ফাউন্ডেশন। দেখেছো কেমন ইভেন টোন হয়ে যাচ্ছে ফেসটাতে? সো চলো। আচ্ছা, এখানে তোমরা কিন্তু অনেকে বলতে পারো যে দিদি এটা তো তোমার ফেসে দেখছি একটু লাইট লাগছে কালারটা, এটা তো তুমি বললে একটু ডার্ক হয় তোমার ফেসে, কিন্তু এখানে অনেকটা ব্রাইট লাগছে। এবার একটা কথা বলি, ফাউন্ডেশন কি হয় অনেক সময় মানে তোমার ফেসের সাথে কিন্তু যে টোনটা আছে সেই টোনটা মিক্সড হয়ে তখন কিন্তু অনেক সময় টোনটা ডাউন হয়ে আসে। ঠিক আছে? তোমার স্কিনের কালারের থেকে
তুমি এক টোন আপে নিতে পারো, কিংবা তোমার ন্যাচারাল স্কিন টোনের উপরে নিতে পারো। তো এইটা আমার ফেসে একটু হোয়াইট এখানে লাগছে, তার কারণটা হচ্ছে আমার সামনে যে লাইটটা আছে সেটা, ঠিক আছে। ইন জেনারেলি একটুখানি ডার্ক শেডই আসে আমার ফেসে এটা লাগালে। সো ন্যাচারাল লাইটে কিন্তু একটু আমার স্কিনটাকে টোন ডাউন করে দেয়, মানে আমার যে স্কিন কালার সেটাকে টোনটাকে ডাউন করে দেয়। সো একবার আমি দেখিয়ে নিই। ডান। এবার হচ্ছে ট্রিকটা কি, সো এই হচ্ছে আমার কাছে একটা হুডার ফাউন্ডেশন, ঠিক আছে। এটাকে ভালো মতো করে আগে মিলিয়ে নিতে হবে। সো মিক্সড করার পরে হাতের পেছনে সেম জাস্ট 1 পাম্প ইনাফ, ঠিক আছে। এটাকে একটু স্প্রেড করে নিই, দেন সেম এটা ইউজ করি শুধু হাইলাইটের পোর্শনটাতে, ঠিক আছে। আর এটা এত কম লাগে আর ব্লেন্ড হয় এত সুন্দর, মানে আমার কিছু বলার নেই। আর মেকআপ হচ্ছে কিন্তু অনেকটা রঙের খেলা। তুমি রংটাকে কিভাবে ব্লেন্ড করছো, রংটা কতটা প্রমিনেন্ট লাগছে তোমার উপরে, সুন্দর লাগছে, সেটাই কিন্তু ডিপেন্ড করে। দেখো আমি কিন্তু ফুল ফেসের উপরে কিন্তু যেরকম ওই ফরএভার 52টা দিয়েছিলাম, আমি কিন্তু এটাকে করছি না। আমি জাস্ট দেখো যেসব জায়গাগুলো তোর হাইলাইট হয় সেই জায়গাগুলোতে দিয়ে বাদ বাকি পাশটাতে ব্লেন্ড করে নিচ্ছি, ঠিক আছে। খুব ট্রিকি কাজ, কিন্তু একটু যদি তুমি শান্ত মাথায় যদি করে নিতে পারো তবে তুমি দেখবে তোমার খুব কম প্রোডাক্টেই তুমি অনেক কিছু করতে পারছো, শিখতে পারছো। দেখেছো আমি কিন্তু অনেকটাই তোমার এই ফাউন্ডেশনটা দিয়ে কিন্তু আমার মোটামুটি যে কন্ট্রোল করার পার্ট সেগুলো কিন্তু করে নিচ্ছি। আচ্ছা এই জায়গাটা কিন্তু ভালো মতো ব্লেন্ড করতে হবে, যখন এটা ব্লেন্ড হয়ে যাবে না পরে দেখবে দুটো টোন তোমার একদম মিলে গেছে। প্রসেসটাকে ট্রাস্ট করতে হবে। তুমি না প্রথমে যদি উতলা হয়ে যাও, আরে বাবা এটা কেমন লাগছে, এটা কি হলো, এটা কেন হলো, অত যদি ভাবো না তাহলে তুমি কোনোদিনই মেকআপ করতে পারবে না, কিন্তু তুমি কোনো রকম আর্টিস্টও কখনোই হতে পারবে না, কারণ তুমি এতটা ইনসিকিউর হলে হবে না। ইউ হ্যাভ টু প্লে উইথ ইউর কালার্স। হুম। আর ব্লেন্ড হচ্ছে একদম মানে কি বলবো, সেই অওয়া কখা শেখার মতো একটা বিষয়। তুমি ব্লেন্ড যত সুন্দর করবে ফেসটাতে, যত ভালো মতো করতে পারবে, তত তোমার মেকআপটা সুন্দর লাগবে। টাইম দাও, অসুবিধা নেই, টাইম দিয়ে করো। ধরো কোথাও যাচ্ছ, দেরি হচ্ছে, তাড়াতাড়ি করতে হবে, দেন তুমি এত ডিটেলসে যেও না। বাট যদি তুমি মনে করো না আমি একটা প্রপার মেকআপ লুক নিয়ে আমি যেতে চাই, টাইম দিতে হবে। যে কোনো জিনিসকে টাইম না দিলে সেটা ভালো হয় না, বুঝেছো। এখানে দেখো মোটামুটি আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে তো দেখে মনে হচ্ছে বাবা মুখটার কোনো ডাইমেনশনই নেই, কিচ্ছু নেই, নাথিং, একদম সাদা ভূতের মতো লাগছে দেখতে। এখানে ঘাবড়ালে হবে না, কারণ এরপর কিন্তু আসছে মেন কাজগুলো, সেটা হচ্ছে কন্ট্রোরের পার্ট। আমি এখানে আবার ফরএভার 52 যে একটা কন্ট্রোর প্যালেট রয়েছে সেটা ইউজ করছি। এখানে যে ফুল ডার্ক আছে এটা আমি নেব না, এটা আমার জন্য একদমই সুটেবল নয়। এর থেকে একটু যে ডার্ক আছে না এইটা, এটাকে দিয়ে আমি আমার কন্ট্রোর গুলো করবো, ঠিক আছে। যেমন মাথার এই ওপরের ভাগগুলো, ঠিক আছে, যেখানটা জেনারেলি মানুষের একটু ডার্কিশ কালার থাকে সেগুলো। ন্যাচারাল ব্যাপারটা কোথাও ফিরিয়ে আনতে লাগবে না, এখন তো এত ভুতু ভুতু লাগছে। সো নাকের এই পোর্শনটা দেখো, ঠিক আছে, একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে, এখানে যতটা ক্রিয়েট হয়েছে এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে সেম। আর একটু অল্প অল্প ব্লেন্ড করে নিয়ে আস্তে আস্তে শ্যাডো ক্রিয়েট, মানে আমরা এখানে
আলো ছায়ার একটা খেলা, যেখানে আমরা ফার্স্টে পুরো মুখটাকে ব্রাইট করেছি, দেন এবার ছায়ার খেলা। ছায়ার খেলা কি? হালকা হালকা, ঘাবড়াবে না, তোমরা করো। যেটা পারবে না আমাকে জিজ্ঞাসা করবে, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের বলবো, ঠিক আছে? অ্যাজ আ দিদি আমি তোমাদেরকে গাইড করব। কখনো এরকম ভাববে না যে কি করব আমি তো বুঝতে পারছি না, কে আমায় বলবে। কোনো প্রবলেম, টেক্সট করো, কমেন্ট করো আমাকে, আমি দেখবো এবং তোমাদেরকে কিন্তু রিপ্লাই দেবো। আমি গলাটার জন্য না হালকা একটু ডার্ক কালার ইউজ করছি, এবার যাতে ডবল চিনটা অতটা বোঝা না যায় তার জন্য। মানে ডার্ক কালারটার সাথে এই যে এই ডার্ক শেডটা যেটা রয়েছে আর এই ডার্ক শেডটা, এটা হালকা এর মধ্যে তিনটা ইউজ করবো, দিয়ে গলার এই পোর্শনটাতে ইউজ করব, যাতে আমার একটা আর্টিফিশিয়াল চিন বোন যেটা বলে না, চিক বোন সরি, সেটা হয়ে যায়। সবই ধাঁধা, চোখের খেলা, বুঝেছো? যে যত সুন্দরভাবে ক্রিয়েট করতে পারছে মানুষ ভাবছে ওয়াও কি দারুণ, তাই না ব্যাপার? হ্যাঁ, একটু বকবক করি বেশি, আমি জানি। যতটা সম্ভব আমি ভিডিওটা ছোটোর মধ্যে করার চেষ্টা করবো, কিন্তু এখন আমি যে ভিডিওটা করছি না, বিশেষ করে চরম চরম কথা বলছি আমি এখানে, মানে বলেই চলেছি। মানে এখন যদি আমার ঘরে কেউ থাকতো না, বলতো আরে একটু একটু চুপ কর, একটু চুপ কর, কাজটা কর, একটু চুপ কর, বাট না, বকেই যাচ্ছি আমি। যাই হোক, সো এবার ব্লাশ, ব্লাশ, সেখানে আমি ইউজ করছি O2O। O2O এর একটা ব্লাশ, ইন জেনারেল এটা আমি খুবই ইউজ করি, তো আমি এটা ইউজ করছি। আবার অনেক সময় কি করি জানো, আমি ব্লাশ আমি ইউজ করি না, মানে লিকুইডটা আমি কি করি, যে তোমার কি বলো ওটাকে, বলো না, হ্যাঁ পাউডার ব্লাশ যেটা রয়েছে সেটা দিয়ে কাজ চালিয়ে দিই, হালকা করে দেবো, হালকা জাস্ট একটু দিব না, যাতে বুঝাই যাবে না যে আমি দিচ্ছি। কিন্তু দেখো একটু স্কিন থেকে যেটা ওয়ার্মথ আসছে, একটা সুন্দর, জাস্ট দ্যাট। আর আমাদেরকে একদমই কিন্তু বোঝাই যাচ্ছে না, জাস্ট একটা হালকা পিঙ্ক আভা, কারণ আমি খুব বেশি যে একটা ব্লাশ ভালোবাসি তা নয়, ভালো কে না বাসে, এখন তো ব্লাশ ট্রেন্ডিং এ, যাই হোক। আর ঠিক আছে, কারণ আমি পাউডার ব্লাশটাও তো ইউজ করবো, তাই আমি খুব বেশি একটা ক্রিম ব্লাশটা ইউজ করছি না। अभी जो करना है ये है सबसे টাফেস্ট পার্ট, जो मैं हर वक्त भूल जाती हूँ। আচ্ছা, হঠাৎ করে হিন্দি বলছি কেন, আমি নিজেও জানি না হঠাৎ করে হিন্দি বলি কেন, মেবি আমি প্র্যাকটিস করি। সো এই পার্টটা না, যখন আমি মেকআপ শিখছিলাম ওই টাইমটাতে আমি বেশিরভাগ সময় ভুলে যেতাম, সেটা হচ্ছে পাউডার দিয়ে এটাকে সেট করা, ভুলে যেতাম আমি। তো তুমি যদি ভুলে যাও, চিন্তা করো না। সো আমি না একটা জিনিসে বিলিভ করি, সেটা কি বলতো, তুমি ভুল না করলে শিখবে না। তোমার মধ্যে যদি ভুল করার যদি একটা ভয় থাকে না, যে আমি ভুল করে ফেলবো, বিশ্বাস করো তুমি না কোথাও আগাতে পারবে না। সারাটা জীবন তুমি একটা জায়গায় স্টাক হয়ে থাকবে আর ভাববে এটা করলে হতো, ওটা করলে হতো। ভুলকে ভয় পেও না, কারণ ভুলই আমাদেরকে শেখায়। কিন্তু ওই যে আমাদের বাবা মা আমাদেরকে সবসময় বলে এই ভুল করিস না, ভুল করিস না, বাবা আমাকে দোষ দিচ্ছে না যদিও, কিন্তু আমাদের নিজের মধ্যে একটা ভয় কাজ করে অলওয়েজ। বাট তবুও ছোটবেলা থেকে না এত ভুল করতে আমাদেরকে ভয় পাওয়ায় বাড়ির লোকরা, যে আমরা কোথাও না কোথাও পিছিয়ে পড়ি, এই ভুল হয়ে যাবে এই ভেবেই। আরে হোক না ভুল, আনলেস তুমি যে একটা বিশাল বড় ভুল না করে দিচ্ছ, যেখান থেকে মানুষকে ফিরে আসাই আর সম্ভব না, তাই না? অমনটা করো না, মা বাবাকে কষ্ট দিও না। বাট হ্যাঁ, এই ছোটখাটো ধরো তুমি মেকআপটা জাস্ট শিখছো, আর তুমি ভয় পাচ্ছ যে ভুল হয়ে যাবে, তাহলে তুমি কখনোই তুমি মেকআপটা করতে পারবে না, তাই না? ভুল করো, হয়তো আজকে লোকে হাসবে, দুটো লোক হেসে বলবে এ মা তোমার কিরকম লাগছে, তোমার একটা আইব্রো এরকম হয়েছে, একটা আইব্রো এরকম হয়েছে, বলুক। কিন্তু কারা তোমায় বলবে বলো তো, যারা নিজেরা কোনোদিনও মানে সেই গণ্ডির বাইরে যায়নি এবং যেতে চায়নি, ভয়ই পেয়েছে সবসময়, তারাই তোমাকে বেশি করে আরো ভয় দেখাবে। সুতরাং ভয়ের কোনো জায়গা নেই।
ভুল করছো, ভুল থেকেই শিখবে, সেটাই তোমার প্র্যাকটিসের টাইম। আর তুমি কার উপর প্র্যাকটিস করবে? কাউকে তুমি যদি বলো, আর না আমি নাকটা টানছি তার জন্য সরি, ঠিক আছে, আমার সর্দি হয়েছে। সো তুমি যদি কাউকে বলো, এই আমার কই গেল, ও 25। সো আমি এখানে ইউজ করছি ম্যাকের কম্প্যাক্ট, ঠিক আছে। সো তুমি যদি যে লোকটা তোমাকে বলছে এই তোর এটা এরকম হয়েছে, এটা না ওরকম হয়েছে, সেটা না সেরকম হয়েছে, তাকে বলবে আমি না মেকআপ দিয়ে প্র্যাকটিস করতে চাই, আমি তো শিখেছি, আপনি কি আমার মডেল হবেন? বিশ্বাস করো তোমার সাথে সে কোনো রকমে কোঅপারেট করবে না, সে বলবে না 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 আমি ওগুলো পছন্দ করি না, আমি না পড়ি না ওগুলো, আমার এসে। এইবার ধরো তুমি নাম করে ফেললে, এবার ধরো তুমি খুব ভালো একটা মেকআপ আর্টিস্ট হয়ে গেলে, বছর দুয়েক তিনেক তুমি স্ট্রাগল করার পরে তোমার একটা ভালো কোনো একটা জায়গায় তুমি গিয়ে পৌঁছলে, আফটার দ্যাট তারাই তোমায় বলবে একদিন করে দিস, আমরা তো তোরা আত্মীয় হই, একদম একটা কথাই বলবে না। আর যদিও করে দাও না, বলবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে করে দেবো, কিন্তু আমার পারিশ্রমিকটা হচ্ছে এত, ঠিক আছে। এটাতে কি হবে বলো তো, নিজে তোমার একটা স্ট্যান্ডার্ড বজায় থাকবে। আর এই ভিডিওটা যেটা আছে না, আমি খুব একটা এটা কাটছাট করবো না, এই ভিডিওটা আমি যেরকম র ফর্মে তৈরি করছি সেভাবে নিয়ে এটাকে তোমাদের কাছে আপলোড করবো। হয়তো অনেকটা বড়ই ভিডিও হবে, হয়তো তোমরা অনেকেই হয়তো ফুল ভিডিওটা দেখবে না, তবুও আমি এটাকে ফুল ভিডিওই আমি এটাকে আপলোড করব। কারণ এখানে অনেক কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে গল্প করছি, যে কানেকশনটা তৈরি হয়েছে এখানে আমার, সেটা তো সবসময় তৈরি হয় না, না তো আজকে এই মোমেন্টটা খুব সুন্দর, যার জন্য এই কানেকশনটা খুব সুন্দর তৈরি হচ্ছে। আর এই লুকটা যেটা ক্রিয়েট করছি সেটা তোমাদের জন্য করাটা খুবই ইজি হবে। তুমি যেভাবে আমি করছি সেভাবে তুমি করতে থাকো, আমি তোমাকে বলছি এই পুজোতে তোমার থেকে সুন্দর আর কাউকে লাগবে না, ঠিক আছে। সেখানে আমি দেখো কম্প্যাক্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমরা কিন্তু পাউডারের কাজটা স্টার্ট করে দিয়েছি। তো প্রথমে আমরা লাগিয়েছি হচ্ছে আই ম্যাজিকের যে ট্রান্সলুশন পাউডারটা আছে, সেটা দিয়ে আমরা কি করলাম, যে ক্রিম প্রোডাক্টগুলো ছিল সেগুলোকে আমরা সেট করে দিলাম। তারপরে কি করেছি আমি, আমার যে কম্প্যাক্ট পাউডারটা রয়েছে, এখানে আমি ম্যাকের ইউজ করেছি, তোমার কাছে যেটা আছে তুমি সেটা ইউজ করো, আমার কাছে এটা ছাড়া অন্য একটাও রয়েছে, ঠিক আছে। আর সময় এটা ইউজ করি সেরকম কোনো ব্যাপার না, কিন্তু একটা মধ্যে যদি তুমি এটা সরি, হাই এটা, ওকে। সো তুমি যদি একটা ম্যাকের এই একটা ফাউন্ডেশন সরি কম্প্যাক্ট যদি তুমি কিনে নাও না, লাজবাব, মানে তুমি এটাকে ইউজ করার পরে তোমার মনে হবে না অন্য কিছু ইউজ করি। বাট এছাড়াও যদি তুমি কিছু অন্য কিছু তুমি রেকমেন্ডেশন চাও আমার কাছে, আমি তোমাকে দিতে পারি। আর এরকম রিলেটেড অনেক ভিডিও চেষ্টা করবো দেওয়ার, ঠিক আছে। সো চলো ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা এখন কন্ট্রোলের কাজ করব। কি করব, কন্ট্রোলের কাজ। কন্ট্রোল মানে কি, এই যে এই জায়গাগুলোতে যে শ্যাডো ক্রিয়েট করেছিলাম ক্রিম প্রোডাক্ট দিয়ে, এবার আমরা পাউডার প্রোডাক্ট দিয়ে সেগুলোকে আরো এনহ্যান্স করব, ঠিক আছে। কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে না? আশা করি অসুবিধা হচ্ছে না, হওয়ারও কথা নয় কিন্তু। সো এখানে আমি পিএসির একটা যে কন্ট্রোল রয়েছে পাউডার, সেটা আমি এখানে ইউজ করব, ঠিক আছে। আর যদি শেড নাম্বার জিজ্ঞেস করো, এটা হচ্ছে 10, নাম্বার 10, ঠিক আছে। যদি তোমাদের দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু সব প্রোডাক্টগুলো বলে দেবো। আমি জেনারেলি না বেশি এটাকে বাড়াচ্ছি না, আর হিজিবিজি অনেক প্রোডাক্টে তোমাকে লিস্ট দিয়ে কনফিউজড করছি না। তোমার যেটা দরকার হবে কোয়েশ্চেন করবে, আমি তোমাকে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। তো সবার আগে এই জায়গাগুলো, মানে এই যে চুলের কাছে এই জায়গাগুলো, এগুলো তো ডার্ক থাকে আমাদের ফেসে, তো এই জায়গাগুলোকে ভালো মতো করে আমরা কন্ট্রোল করব। আর একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু ডাইরেক্ট পাউডার ইউজ করি, ক্রিম ইউজ করি, আমি কিন্তু ডাইরেক্ট ইউজ করছি না ব্রাশের উপরে, আগে ব্লেন্ড করছি হাতে। আর যদি তুমি পারো একটা প্যালেট কিনতে পারো, কিন্তু আমারও তো দরকার নেই, আমি হাত দিয়ে কাজ চালিয়ে নিই। হ্যাঁ, প্রফেশনাল যখন কাজ করি অবভিয়াসলি চেষ্টা করি যাতে প্যালেটটা নিয়ে নিই, ঠিক আছে। তো এখানে শ্যাডো ক্রিয়েট করছি, যেটা হচ্ছে আমার এই জায়গাটা নিয়ে না আমি খুব ইনসিকিওর। কি আমার চিরসঙ্গী, আর আমার জীবন থেকে যাবে না মনে হচ্ছে, যা যাই হোক, যাক কি না যাক আমারই তো পার্ট, তাই না। সো নেক্সট এই জায়গাটাতে হালকা হালকা করে, হয়তো তোমার খুব একটা চোখেও পড়বে না যে আমি কি জিনিসটা ইউজ করছি, আদৌ তো ইউজ হলো কি না, তবে হালকা একটা আভাস যদি ব্ল্যাকিশ একটা শ্যাডো ক্রিয়েট হচ্ছে, জাস্ট দ্যাট, এর চেয়ে বেশি আমার দরকার নেই।
এবার এইখানটা তো তাই হালকা হালকা করে। হ্যাঁ, আর একটা কথা সেটা হচ্ছে ব্রাশকে কিন্তু কখনো ফেসের উপর এরকম এরকম করে ঘষবে না, আলতো হাতে, মনে হচ্ছে আমি ছোট্ট বাচ্চার ফেসের মধ্যে আমরা কিছু আঁকিবুকি করছি। যতটা কেয়ারফুলি করব ঠিক ততটা কেয়ারফুলি নিজেকেও করব, ঠিক আছে? সেম নাকের কাছে। আচ্ছা, এটা তুমি চাইলে সরু তুলি দিয়েও করতে পারো, বাট আমার এটা করে করে অভ্যাস হয়ে গেছে, সুতরাং আমি এটা দিয়ে করে নিয়েছি। সো হাবজি গাবজি কেনারও কোনো দরকার নেই, খুব মিনিমাল প্রোডাক্ট তুমি কেনো এবং সেই মিনিমাল প্রোডাক্ট দিয়ে তুমি কিন্তু তোমার মেকআপ জার্নিটা আরামসে শুরু করতে পারো। তো চলো, এইবার আর একটা কাজ, সেটা হচ্ছে যেটা আমি সবসময় বেশিরভাগ সময় করে থাকি, সেটা হচ্ছে ব্লাশ। ব্লাশ ব্লাশ। সো এখানে আমি আই ম্যাজিকের এই ব্লাশ প্যালেটটা ইউজ করছি, ঠিক আছে? সুইস সুইস বিউটিরও প্রচুর বেরিয়েছে চিপের মধ্যে, এত সুন্দর না মানে বলার বাইরে। তো আমি এই কোরাল কালারটা ইউজ করছি, ঠিক আছে? আমি জানি যদি এটা যারা তোমাদের কি বলবো একটু ডার্ক স্কিন কালার টোনটা রয়েছে না, স্কিন টোন রয়েছে তোমাদের, তাদেরকে কিন্তু এই কোরাল কালারটা মারাত্মক লাগে, হেভি লাগে, বিশ্বাস করো। ব্যাস, তার জন্য কি করতে হবে, তোমাদেরকে হাসতে হবে। কি রকম করে হাসতে হবে? হি 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 করে। তোমার যে কি খুশি, কি খুশি, জীবনের যত খুশি সব আমার জীবনে আছে, মানে থাক কি না থাক, ইউ হ্যাভ টু প্রিটেন্ড লাইক দ্যাট ওয়ে। ইভেন দেখো আমি ব্লাশটাও কিন্তু আমার হাতের এখানে পেছনে ইউজ করেছি, হালকা। কিউটি পাই। সো এখানে আমার ব্লাশ দেওয়া ডান। নাও হোয়াট? এইবার যে কাজটা, সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ কাজ। কি? আমি না আগে একটুখানি কি করি বলতো, একটুখানি আমি এখানে হাইলাইট করে তারপরে দেন আমি একটুখানি স্প্রে করে নিই, মানে তোমার কি বলে ওটাকে, আচ্ছা আমি নিজেই ভুলে যাই কি বলছি আমি। ও, মেকআপ ফিক্সার। সো আগে একটু ব্লাশ ইউজ করে নিই, সরি ইসে নাম, সো এই যে পিএসিডি ইউজ করছি। এটা হচ্ছে একটু হালকা শ্যাম্পেন কালার, ঠিক আছে? হালকা না, মানে এটা হচ্ছে শ্যাম্পেন কালার। এই শ্যাম্পেন কালার যদি তুমি একটা কেনো, তোমার ডার্ক হোক ফেয়ার হোক হোয়াট এভার তোমার স্কিন কালার হোক, বাড়িতে যায় যে যে আছে যারা যারা হাইলাইট করতে চায়, তুমি সবাইকে এই একটা হাইলাইটার দিয়ে কিন্তু করে দিতে পারবে। সো এটা অবশ্যই নিও শ্যাম্পেনে। আই লাভ গ্লো, আই লাভ টু গ্লো। দেখো দেখো, শাইনটা দেখেছো? দেখি কিন্তু অতটা নেই, রাইট? দেখে না একটা শাইন এসছে। अभी इसमें आएगा शाइन। देखो देखो कितना शाइन कर रही हूँ मैं। चलो, अभी ना थोड़ा यहाँ पे थोड़ा सा और नाक में। हम्म हम्म ये हाइलाइटर यूज करने से क्या होता है कि आपको दिखने में लगता है कितना हेल्दी है, हेल्दी स्किन है, ग्लोइंग स्किन है, वैसा वाला इफेक्ट। তা আবার হিন্দি বলছিলাম কেন জানি না, যাই হোক। সো এই ব্লাশটা লাগানোর, সরি এই হাইলাইটারটা লাগানোর এটাই হচ্ছে মজা। অনেকে পছন্দ করে খুব খুব ইউজ করতে, ঠিক আছে? আমিও ইউজ করি, বাট খুব খুব বলবো না, বাট হ্যাঁ, কার না ভালো লাগে একটা গ্লোয়িং স্কিন, যেটা ন্যাচারালি তো আমাদের আর হয় না, সুতরাং আমরা এই হাইলাইটারকে লাগিয়ে লাগিয়ে আমরা গ্লোয়িং স্কিন করি। তো দেখো, এর আগে প্রথমে যখন আমরা শুরু করেছিলাম তখন কিরকম লাগছিল, একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস মনে হচ্ছিল, রাইট? বাট এখন কিরকম লাগছে? আগের থেকে অনেক ভালো, তাই না? আরো ভালো লাগবে। কি করতে হবে জানো? মেকআপ ফিক্সারটা দিয়ে এটাকে ফিক্স করে দিতে হবে, নয়তো গলে 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 পড়বে। আর এখানে আমি একটা ট্রিক করি, ঠিক আছে? সেটা হচ্ছে
আমি মেকআপ ফিক্সারটা ডাইরেক্ট ফেসের মধ্যে আমি লাগাই না। দেখো মেকআপ কি বলতো, তোমার নিজের উপরে ডিপেন্ড করে তুমি কিভাবে সেটাকে করতে চাও। তোমার পেন্সিল, তোমার পেন, তোমার রং, তোমার খাতা, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ম্যান। সো আমি জেনারেলি যেটা করি, আমি এই পাফটা একটা এক্সট্রা কিনেছি এর জন্য জেনারেলি। এবার কি করব, এটা দিয়ে হালকা হালকা ড্যাব করে মেকআপটাকে ফিক্স করে নেব। একদম হালকা টাচ, একদম ঠিক আছে। আর যেই মাত্র মেকআপ ফিক্সারটা দেবে না, দেখবে তোমার পুরো ফেসটা একদম সেট হয়ে যাচ্ছে এইটা দিয়ে। মানে পুরো কালার, ক্রিম কালার সব এর সাথে মিক্সড হয়ে যাচ্ছে। দেখো তুমি বেসটা যার কাছে আমি শিখেছিলাম, সেও আমাকে এই সেম কথাই বলেছিল, এক্সকিউজ মি, যে বেসিক যে জিনিসগুলো তোমার রিকোয়ারমেন্ট রয়েছে, বেসিক যে শেখার টেকনিকগুলো রয়েছে, সেগুলো কিন্তু তুমি যেখান থেকে ইচ্ছে শিখতে পারো। তারপর সেটাকে তুমি কত দূর অব্দি ইউজ করবে এবং সেটাকে তুমি কিভাবে কাজ করবে এবং কতটা প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে তুমি ইউজ করবে, পুরোটাই তোমার উপরে, বিশ্বাস করো। একজন ড্রয়িং টিচার যে হয়, সে যতই চেষ্টা করুক তোমাকে শেখানোর, তুমি যদি ইন্টারেস্টেড না থাকো তাহলে কিন্তু তুমি কোনো দিনই শিখতে পারবে না, বুঝেছো? তো তোমার কাছে যত দামি আর্ট খাতা থাকুক আর যত দামি তোমার কাছে কালার থাকুক না কেন, তোমার দ্বারা হবে না ভাই। কিন্তু কেউ যদি একদম বেসিক কিছু জিনিস রয়েছে সেটা দিয়েও তারা কিন্তু অনেক দূর এগিয়ে যায়। প্র্যাকটিস করো, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে না, তাহলে কিন্তু আমি আরো এরকম অনেক অনেক ভিডিও দেবো যেখানে এরকম তোমাদের সাথে আমি আড্ডা মারবো আর মেকআপ করবো। সো এখানে মোটামুটি আমার মেকআপটা সেট হয়ে গেছে, যা দেখতে পাচ্ছি। আই এম হ্যাপি উইথ মাই বেস্ট, হা হা, লুক গুড। এইবার বিষয়টা হচ্ছে এনহ্যান্স করার। কি এনহ্যান্স করার? তুমি চোখটাকে করবে, তুমি লিপে কালার দেবে, আস্তে আস্তে জিনিসগুলো এক জায়গায় আসবে। এবার বিষয় হচ্ছে, আমি যে লুকটা ক্রিয়েট করছি সেখানটাতে আমি একটু নিউডের উপরে রাখবো আজকে, ঠিক আছে? খুব বেশি কালারফুল আমি যাচ্ছি না, মানে একদম মাচা ডালা এরকম কোনো ব্যাপারে আমি যাচ্ছি না। একদম হালকা নিউড, একটু গ্লোয়ি, এই ফ্যাক্টটা আমরা বজায় রাখবো। তো আমি যেটা লিপি ইউজ করব সেটা হচ্ছে একদম নিউড কালারের উপরে একটা পিঙ্কের শেড, ঠিক আছে? তো তোমাকে সবার আগে যেটা করতে হবে, খুব সাবধানতার সাথে এই যে লিপের উপরে দেখেছো ফাউন্ডেশনটা লেগে আছে, এটাকে কিন্তু রিমুভ করে নিতে হবে, ঠিক আছে? এই যে আমি হালকা ভ্যাসলিন ইউজ করছি, কিন্তু খুব সাবধান যাতে ঠোঁটের বাইরে না যায়, তাহলেই কিন্তু কেলেঙ্কারি, মানে সর্বনাশ যাকে বলে। শুধু ইনারটাতে দাও, ইনার কর্নারটাতে দাও, আউটার কর্নারে এমনি স্প্রেড করে যাবে হালকা লিপস্টিকের মতো। হয়ে গেল। এবার আচ্ছা, আমি এটাকে উঠিয়ে নিলাম, তার একটাই কিন্তু কারণ। কি আলাদা? যাতে বেশি প্রোডাক্ট থাকলে কি হয় জানো তো, মেকআপটা ক্র্যাক করার একটা সম্ভাবনা থাকে। তাই বেশি পরিমাণ প্রোডাক্ট ইউজ করার কোনো দরকার নেই। এবার লিপের উপরে এই ফাউন্ডেশনটা থাকবে, তার উপরে আবার তুমি লিপস্টিক দেবে, হতে পারে যে তোমার লিপটা মানে ক্র্যাকি লাগবে দেখতে। মানে এখানে আমি অলরেডি উঠিয়ে নিয়েছি, এবার লিপস্টিকটা আমি পরে নেবো, ঠিক আছে? আমি লিপস্টিক পরাটা দেখাচ্ছি না, এটা তো খুব সিম্পল জিনিস, সেটা সবাই পারে, তো তোমরাও পারবে। তো এটার জন্য 1 2 3। সো পিঙ্ক টোনের উপর আমি কালারটা পরেছি, কিরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে, আমাদের এই চোখটাকে একটু হাইলাইট করতে হবে, কারণ পুরো ফেসটা মোটামুটি ডান হয়ে এসছে, কিন্তু চোখটাকে দেখে মনে হচ্ছে ওর খুব দুঃখ, এখন অব্দি কোনো পুজো পুজো ব্যাপার ওর মধ্যে নেই। তাহলে চলো চোখের মেকআপটা করে নিই। সো আজকে যা যা কালার আমি ইউজ করবো না, ওগুলো প্রত্যেকটা আমার ফেভারিট কালার, প্রত্যেকটা আমি মানে খুবই ডেলি বেসিস আমি ইউজ করি, মানে আমার এতটাই ভালো লাগে। তো চলো শুরু করা যাক।
সো ফার্স্টে আমাকে একটা লাইট একটা কালার দিতে হবে, যেটা হবে বেস কালার। তো সেখানে আমি ইউজ করব আমার এই ফেভারিট অরেঞ্জিশ একটা শেড, সেটা। ঠিক আছে, অ্যাকচুয়াল না আমি ঠিক জানি না, বাট হালকা অরেঞ্জিশ আর কি বলবো, একটু মিক্সড একটু কালারটা, বাট আমার খুব পছন্দের কালার। সো এটাকে আমি দিচ্ছি আমার বেসে। ঠিক আছে, অত টেনশন করবে না। আরে কি হলো, ওরে বাবা কি হবে, অত চিন্তা করবে না, জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস। এটা আমি আগেও বলেছি, মেকআপের মজাটাই হচ্ছে এটা, যতক্ষণ না এটা পুরোপুরি ভাবে তৈরি হচ্ছে না, তুমি কিছুতেই বুঝতে পারবে না যে কতটা সুন্দর লাগবে তোমাকে, কতটা সুন্দর লাগবে তোমাকে। আর এরকম কোনো মেয়ে তো তোমরা নেই, আমি জানি, যারা চাও না আমাকে সুন্দর লাগুক। তোমরা চাও যে ঠিক আছে কেউ দেখুক না দেখুক, তাতে আমার কোনো যায় আসে না। কোথাও কোথাও ঠিক আছে, বাট আমি তো চাই ভাই আমাকে সবাই দেখুক। মানে শুধু ছেলের ক্ষেত্রে বলছি না, মেয়েরাও। বিশেষত যখন কমপ্লিমেন্ট কখন আসে জানো, যখন একটা মেয়ে তোমাদেরকে ঘুরে তাকাচ্ছে, এইভাবে তাকাচ্ছে, কি সুন্দর লাগছে, ওটা হচ্ছে তোমার কাছে অস্কার পাওয়ার মতো একটা ফিলিং, অ্যাটলিস্ট আমার কাছে তাই। মানে একটা মেয়ে যদি অ্যাপ্রিসিয়েট করে দেয় না যে ও ইউ লুকিং সো গুড, মানে বুঝে নাও ভাই, আজকে আমি পুরো একদম তাফাল করে ফেলছি। সেটা আমি একটা বেস কালারটা করে নিয়েছি। দেখো আমি কিন্তু এটা কিন্তু একদম আইব্রো শেডার টাচ করছি না, ঠিক আছে, এটা কিন্তু একটুখানি ডিস্টেন্সে রাখতে হবে, মনে থাকে যাতে। এমন নয় যে আমি আবার টেস্ট নেবো তোমার, বলাও যায় না, নিতেও পারি। সো জাস্ট একটু কালার দিতে দেখেছো লুকটা অনেকটা খুলে এসছে। আহ এটাই তো মজা। এখন যেটা করবো সেটা হচ্ছে ব্লেন্ড, কিছুই না, বেশি ওপরের দিকে যাবে না, জাস্ট এই যে একটা লাইন ক্রিয়েট হয়েছে এটাকে জাস্ট একটু ব্লেন্ড করে দাও, দ্যাটস ইট। টিডিং 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 টিডিং। হুম, পারফেক্টলি, 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 দারুণ ভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। বেশি তামঝাম করছি না, কারণ আজকে সবে ষষ্ঠী, ষষ্ঠীতে সবকিছু করে ফেললে তার হবে না। সুতরাং আজকে একটু মানে একটু স্পার্কও থাকবে, প্লাস একটুখানি নিজের কন্ট্রোলও থাকবে, এরকম একটা ব্যাপার। এখনো নবমী বাকি, অষ্টমী বাকি, ও হো হো, তো ওই দিনগুলোর জন্য তো কিছু রাখতে লাগবে তাই না, তো ষষ্ঠীতে সবকিছু করে ফেললে হবে না। সো এখানে আরেকটা প্যালেট, যেটা হচ্ছে এটাও আই ম্যাজিকের একটা প্যালেট, ঠিক আছে। আর যে প্যালেটটা আমি এখন ইউজ করলাম সেটা ছিল হচ্ছে ল্যাকমির অ্যাবসলিউটের একটা প্যালেট। সো আভি এই কালারটা যেটা রয়েছে না, এই যে হালকা শিমারি, এইটাকে আমরা একটু ইউজ করবো আমাদের চোখে। তাহলে চলো বেশি কথা না বলে ইউজ করা যাক। একটু জাস্ট একটু হাতের টিপে নেব, হালকা দেখেছো, এটাকে ব্লেন্ড করে দেবো। মেকআপ ভয় পাওয়ার জিনিস না, মেকআপ হচ্ছে এক্সপেরিমেন্ট করার জিনিস, যত এক্সপেরিমেন্ট করবে তত শিখবে। হয়তো ফার্স্টে দেখে মনে হচ্ছে ও মাই গড এটা তো কত ডার্ক, মানে একদম চকচক করছে চোখের উপরে, বাট তুমি যখনই জিনিসটাকে, কাজটাকে পুরোপুরি কমপ্লিট করবে, তখন তুমি বুঝতে পারবে জিনিসটা কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখানে আমি কি করলাম বলো তো জিনিসটা, এখানে আমি কিছুই করিনি, আমি জিনিসটা করছি হচ্ছে যেই ব্রাশটা ইউজ করেছিলাম হচ্ছে এই কালারটা লাগানোর জন্য, সেম টিপটা ইউজ করছি আমার এই কালারটাকে ব্লেন্ড করার জন্য। এতে কি হয়ে এফেক্টটা আসছে বলতো, এইটাতে বিষয়টা হচ্ছে দুটো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে একটা শিমারি একটা শেড ক্রিয়েট করছে, যেটা কিন্তু দেখতে
ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে। তোমার সামনাসামনি দেখলে আর একটু ভালো বুঝতে পারবে। হালকা একটা গ্লো আসছে, কিন্তু খুব বেশিও না কিন্তু টোনটা, ঠিক আছে। এবার ওপর পার্টটা কিন্তু ডান, কিন্তু নিচ পার্টটা দেখো এখনো মনে হচ্ছে কিছু একটা মিসিং মিসিং মনে হচ্ছে, তাই না? বিষয়টা কিছুই না, বিষয়টা হচ্ছে নিচে তোমার একটু কালার লাগবে যাতে চোখটা আরেকটু পপ আপ করে, যাতে চোখটা আরেকটু পপ করে ওঠে। तो अभी हमें लेना होगा ये जो वो देख रहे हैं ना टिप, पेंसिल टिप बोलता है इनको। আমি একটা পেপারের মধ্যে ব্রাশটা ভালো মতো ঘষে নিচ্ছি, আগে যদি কিছু কালার থেকে থাকে সেটাতে না থাকে এর মধ্যে। সো এইটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে, এই ব্রাশটাকে বলে পেন্সিল টিপ, ঠিক আছে। দেখো এর মুখটা হচ্ছে পেন্সিলের মতো, ঠিক আছে। এর মধ্যে জাস্ট একটুখানি আমার ওই অ্যাবসোলুটের যে প্যালেটটা আছে এই কালারটা, এটা হালকা ড্যাপ করব, দিয়ে লাইনটা নিচে হালকা করে দিয়ে, দেখেছো এই চোখটার মধ্যে কত ডিফারেন্স আসছে। সেম এই চোখটাতেও করবো। কি করব, এই যে উঁচু জায়গাটা আছে হালকা করে লাগিয়ে নেব। এখন বিষয় হচ্ছে এই সামনেটায়, ঠিক আছে। এইখানটার জন্য যেহেতু এখানে আমরা হালকা একটু গ্লোই একটা পার্ট ইউজ করেছি, তাই জন্য এই ইনারটাতেও কিন্তু আমরা সেম জিনিস ইউজ করব। তার জন্য আমি একটু হাইলাইটার নিচ্ছি, দিয়ে হালকা করে এখানে দিব। দেখো এখনো অবধি কিন্তু তোমার প্রসেস চোখেরটা কিন্তু শেষ হয়নি, তাই আগেই অধৈর্য হবে না। আচ্ছা, এবার হাইলাইটারটা নিয়ে তোমাকে কি করতে হবে, তোমার এই ইনার পার্টে একটু দিয়ে নেবে, যে জায়গাগুলোতে আমাদের একটু গত গত লাগে না, জাস্ট ওই জায়গাটা, এইখানে ওই জায়গাটা, ঠিক আছে। এইবার আইব্রোতে হয়েছে। চলো, এত দূর অব্দি তো মোটামুটি ডান। এবার আমাদেরকে কি করতে হবে, চোখটাকে আরেকটু বোল্ড দেখাতে লাগবে। মানে আজকে আমি যে কোনো স্মোকি আই করবো, হ্যান করবো, ত্যান করবো সেটা নয়, বাট একটু কাজল দরকার হয়, যাতে চোখটা ঠিক মতো খুলে না, ঠিক আছে, মেকআপ করার সময়। তো এবার আমি একটু কাজল ইউজ করব। কই ভাই, আমার এই একটাই প্রবলেম, আমি না জিনিস খুঁজে পাই না মাঝে মাঝে, কোথায় রাখি, কি যে করি, কোথায় কোথায়। সো অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি আমি পেয়ে গেছি। সো এটাও হচ্ছে পিএসির, ঠিক আছে। ও দেখা যাচ্ছে না, ওকে, যাই হোক। সো এটা হচ্ছে পিএসির একটা কাজল। এই কাজলটা দিয়ে আমি আপারটা সেখানে কিন্তু আমার আপারে যে ল্যাশ লাইনটা রয়েছে সেটা কিন্তু আমি ব্ল্যাক অলরেডি করে নিয়েছি। এবার নিচে যে ওয়াটার লাইনটা রয়েছে সেখানেও কিন্তু করে নেব। সো আমার চোখের নিচে যে ওয়াটার লাইন রয়েছে আমি কিন্তু সেখানেও দিয়ে নিয়েছি কাজলটা। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে মেন পার্ট,
তো আমি এখানে এর থেকে বেশি কিছু করবো না, মানে আমি কোনো রকম ভাবে উপরে আইলাইনার দিচ্ছি না এবং নিচেও কোনো রকম কিছু করছি না, একদম বেসিক এবং সিম্পল রেখেছি আজকে যে ষষ্ঠীর লুকটা। কারণ ষষ্ঠীতে বেশি উগ্র সাজলে আমার পার্সোনালি ভালো লাগে না, তাই জন্য আমি সিম্পলের মধ্যে রেখেছি। সো চলো, সো চলো আইল্যাশটা, সরি, সো চলো। সো চলো মাস্কারাটা লাগিয়ে নিই। তো এখানে আমি ইউজ করছি মেইবলিনের, ঠিক আছে? সো মেইবলিনের এই মাস্কারা খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু পুরো লুকটা গন্ডগোল। এখানে যদি কোনো গন্ডগোল হয় দাদা, সব গন্ডগোল। তাই জন্য বলছি 2 মিনিট দাও। 1 2 3 টিং। সো এখানে কিন্তু আমার চোখের মেকআপটা ডান, কিন্তু এখনো অনেক খালি খালি লাগছে, তাই না? কি বলতো, কারণ এখনো অবধি আমি কিন্তু জুয়েলারি পরিনি, টিপ পরিনি, সিঁদুরটা ঠিক মতো পরিনি। তো চলো ফুল লুকটা কমপ্লিট করে আসছি। 2 মিনিট, 2 মিনিট প্লিজ। তারা সো ডান আমার লুক, দেখতেই পাচ্ছ। আর এই মাধবীলতাগুলো দিয়ে যে এত সুন্দর গন্ধ আসছে না, আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। সো আজকে আমার এই লুকটা কমপ্লিট ষষ্ঠী উপলক্ষে। সুতরাং তোমাদের কিরকম লাগছে অবশ্যই আমাকে জানিও। ও তোমাদেরকে ফুল লুকটা দেখাই, 2 মিনিট। তো ষষ্ঠী উপলক্ষে এই লুকটা আমি ক্রিয়েট করেছি। তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানাবে, আশা করি তোমাদের ভালো লেগেছে। সো এটা হচ্ছে ষষ্ঠীর একদম মিনিমালিস্টিক যে একটা লুক বলে সেটা। আর এই মাধবীলতা দিয়ে এত সুন্দর গন্ধ আসছে, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না।